শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজিলির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম অধ্যায় এর অ্যাক্টিভিটি বি নিয়ে, যেখানে কিনা আমাদের একটি টেক্সট দেওয়া রয়েছে। সেই টেক্সটটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা হচ্ছে ইউনিট 1 এর লেসন 1 এর অ্যাক্টিভিটি বি। তো অ্যাক্টিভিটি বি তে কি টেক্সট দেওয়া রয়েছে দেখো। রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। নিচের লেখাটি পড়ো এবং এর উপর ভিত্তি করে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও। তো এই যে টেক্সটটি রয়েছে, এই টেক্সটটি কিন্তু আমাদের বেশ মনোযোগ সহকারে পড়তে হবে, বুঝে পড়তে হবে, কারণ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সিন প্যাসেজ আসে এবং সিন প্যাসেজ গুলো কিন্তু বই থেকেই আসে। তো এখন আমরা এই যে টেক্সটটি রয়েছে এটি পড়ব। তাহলে চলো আমরা এই টেক্সটটি পড়ি এবং এটির অনুবাদ কি হবে তা বুঝে নিই। তো দেখো, এটি হচ্ছে তোমাদের যে টেক্সটটি সেটি। তো দেখো, এখানে বলা হয়েছে পিপলস মিউজিক, মানুষের গান, অলসো নোন এজ ফোক মিউজিক, যেটা কিনা লোকগান নামে পরিচিত, consist of tunes, lyrics and knowledge passed down orally for generations. এটা মূলত সুর, কথা আর জ্ঞান দিয়ে করা, যা মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। তো টিউনস মানে হচ্ছে স্বর, লিরিক্স মানে হচ্ছে কথা এবং নলেজ মানে হচ্ছে জ্ঞান, ওরালি মানে হচ্ছে মুখে মুখে এবং জেনারেশনস মানে হচ্ছে প্রজন্ম। ওভার টাইম, সময়ের সঙ্গে সঙ্গে, দিস মিউজিক হ্যাজ এভলভড, এই গান পরিবর্তিত হয়েছে বা বিকশিত হয়েছে, ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভ, সবসময় মানুষের জীবনযাত্রার সাথে জুড়ে থেকেছে। আওয়ার এগ্রিকালচার, food, ecology, seasons and rituals are all reflected in their songs. আমাদের কৃষি, খাবার, ইকোলজি মানে হচ্ছে প্রকৃতি, ঋতু এবং ঐতিহ্য সবকিছুই এই গানে প্রতিফলিত হয়। দেখো, এখানে ইকোলজি মানে হচ্ছে প্রকৃতি এবং রিচুয়ালস মানে হচ্ছে ঐতিহ্য। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি সারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান and the songs of Hasan Raja all embody the self-expression of the people. দেখো, এখানে বলা হয়েছে যে পল্লীগীতি, এরপরে ভাটিয়ালি, জারি সারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান আর হাসন রাজা গান সবই মানুষের অনুভূতি। অল এমবডি অর্থাৎ সব একসাথে হলো সেলফ এক্সপ্রেশন অর্থাৎ নিজের যে অনুভূতি সেটি মানুষের। As the landscape changes, জায়গার পরিবর্তনের সাথে যেহেতু বদলায়, the music shift too, গানও কিন্তু বদলায়। In the hill tracts, পাহাড়ি এলাকায়, you encounter music with the same role but expressed in the diverse languages of the ethnic communities. অর্থাৎ এখানে বলা হয়েছে যে পাহাড়ি এলাকায় একই ধরনের গান রয়েছে। In the hill tracts, you encounter music with the same role, অর্থাৎ একই ধরনের গান রয়েছে কিন্তু সেগুলো স্থানীয় জাতি গোষ্ঠীর নিজস্ব ভাষায় গাওয়া হয়। ডাইভার্স মানে হচ্ছে পরিবর্তিত হয়ে তাদের যে নিজেদের ভাষা রয়েছে সেটি। এথনিক কমিউনিটি অফ দি এথনিক কমিউনিটি অর্থাৎ যে গোষ্ঠীগুলো রয়েছে, জাতি গোষ্ঠী, সেটা কিন্তু বোঝানো হয়েছে। The instruments used for folk music are crafted from materials found in the surroundings, and animal skin, bamboo and calabash are common examples. দেখো, এখানে বলা হয়েছে যে এই যে বাদ্যযন্ত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রাকৃতিক জিনিস দিয়েই তৈরি হয়, যেমন পশুর চামড়া, ব্যাম্বু মানে হচ্ছে বাঁশ, কলাবাশ মানে হচ্ছে লাউ, এগুলো দিয়ে। The sounds they produce are deeply connected to the land they come from. তারা এই বাদ্যযন্ত্রের সুর সেই জায়গার সাথে গভীরভাবে জড়িয়ে থাকে যেখান থেকে সেগুলো এসেছে। As people migrate to cities and villages transform, these traditional tunes are slowly fading. দেখো, এখানে বলা হয়েছে যে as people migrate to cities and villages transform, যেহেতু মানুষ শহরে চলে যায় আর গ্রামগুলো বদলায়, these traditional tunes are slowly fading, তাই এই পুরনো সুরগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। অর্থাৎ মানুষ কিন্তু বর্তমানে বেশিরভাগ সময় কিন্তু শহরের দিকে ঝুঁকছে, গ্রামের দিকে তেমন ঝুঁকছে না।
গ্রামগুলো কিন্তু বদলে শহর হয়ে যাচ্ছে। তাই এই যে পুরোনো সুরগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ফেডিং মানে হচ্ছে হারিয়ে যাওয়া। মিগ্রেট মানে হচ্ছে যে চলে যাওয়া বা পরিবর্তিত হওয়া। However, যাই হোক, folk music still finds its place in mainstream films and music albums. অর্থাৎ তবুও লোকসঙ্গীত হারিয়ে যায়নি, কারণ সিনেমা আর মিউজিক অ্যালবামের মাধ্যমে এটা টিকে আছে। মিউজিক অ্যালবাম হচ্ছে যেখানে সাধারণত গান সিডির মতো করে রাখা হয়, এটা বলা হয় মিউজিক অ্যালবাম। তারপরে মেইন স্ট্রিম ফিল্মস অর্থাৎ যে সিনেমাগুলো রয়েছে সেগুলো। এরপরে দেখো, the following are translation of a Hasan Raja song and a Bhawaya song featured in the film Asiya, directed by Fateh Lohani. দেখো এখানে আমাদেরকে একটি গান দেওয়া হয়েছে যেটি কার? হাসন রাজার। তো এই যে গানটি সেটি হচ্ছে এটি। দেখো আমি যদি নিচে যাই, এই যে এটি হচ্ছে আমাদের যে গান সেটি। তো এই যে গানটি, এই গানটি কিন্তু যেহেতু এটি একটি গান, সেক্ষেত্রে এটা যেহেতু ইংরেজি পরিবর্তন করা হয়েছে, সেক্ষেত্রে এটার পরিবর্তন সাধারণ গদ্যের মতো হবে না। তাই আমি এই যে গানটি রয়েছে এই গানটি নিয়ে পরবর্তী আরেকটি ক্লাস আলোচনা করব। তো আজকে আমি এই যে টেক্সটটি রয়েছে এই টেক্সটটি নিয়ে শুধুমাত্র আলোচনা করলাম। যেহেতু এই গানটির যে ইংরেজি করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু এটি বাংলা থেকে বেশ ভিন্নতর হবে। কারণ যখন কোনো কিছু লেখা হয়, মনে করো গান বা কবিতা, সেটা কিন্তু একদম যে ভাষায় লেখা হয়েছে অন্য ভাষায় রূপান্তর করলে একই ভাব আসে না। সেক্ষেত্রে এই যে টেক্সটটি রয়েছে এই টেক্সটটি বা এই যে গানটি রয়েছে এই গানটি যদি আমরা বাংলা ভাষায় রূপান্তর করতে চাই, তাহলে কিন্তু হাসন রাজার আসল গান যেটি সেটির সাথে মিলিয়ে কিন্তু আমাদেরকে অনুবাদ করতে হবে। তাই পরবর্তী ক্লাসে আমি এই যে অনুবাদটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।